আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে শুধু দেশীয় উদ্যোক্তাদের তৈরি করা পণ্য নিয়ে আজ শুরু হচ্ছে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলা। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বসবে এই মেলা। মেলা সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ছুবল মারতে চায়। সমস্যা কাটছে না আওয়ামী লীগের তৃণমূলে। এমপি নির্বাচনে বিরোধ শেষ না হতেই বেড়েছে উপজেলা কোন্দল। সাংগঠনিকভাবে এখনই পদক্ষেপ না নিলে প্রভাব পড়বে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও। সন্দেহ অবিশ্বাস বিএনপিতে। কেন্দ্রের নির্দেশ অমান্য করছে নির্বাহী কমিটির সদস্যরাও। মাথাচাড়া দিয়ে উঠছে দলটির অভ্যন্তরীণ কোন্দল। সারা দেশে বাড়ছে দলটির গৃহদাহ। দীর্ঘদিন নির্বাচনে নেই, তৃণমূলের নেতারাও নির্বাচনে অংশ নিতে পারছে না। তাহলে দলের ভবিষ্যৎ কি? এই নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন দেশে সাংবাদিকরা সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি হলো একটা জালিয়াত রাজনৈতিক দল। তিনি আরো বলেন, 28 অক্টোবর তারা বাইডেনের ভুয়া উপদেষ্টা হাজির করল। তিনি দেখি ইংরেজি বলেন, পুলিশ যখন ধরল গড়গড়াইয়া বাংলা বলে। তিনি এভাবেই মন্তব্য করছিলেন। অস্বস্তি কাটিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে নতুন মোড়। ডোনাল্ড লুর সফরে মেরামত হয়েছে ক্ষত। চট্টগ্রাম বন্দরে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণে $100 কোটি বিনিয়োগ করেছে আবুধাবি পোর্টস গ্রুপ। এ ব্যাপারে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। ডিজিটাল ব্যাংক করতে চায় চীন। 5 বছরে বিনিয়োগ করবে $200 মিলিয়ন। মুদ্রাস্ফীতি হ্রাসে ব্যাংক থেকে ঋণ কমাতে চায় সরকার। বাজেট ঘাটতি মেটাতে প্রতি বছর সরকারকে ব্যাংক খাত থেকে ঋণ নিতে হয়। ফলে একদিকে যেমন মুদ্রাস্ফীতির উপর প্রভাব পড়ে, অন্যদিকে বেসরকারি খাতও ব্যাংক থেকে পর্যাপ্ত ঋণ পায় না। এবারের বাজেটে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে সরকার। আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম সংকটে আর্থিক প্রতিষ্ঠান। গ্রাহকের বয়ে আইসিবি ইসলামিক ব্যাংকের শাখা বন্ধ। টাকা ফেরত দিতে পারছে না ফোনিক্স ফাইন্যান্স। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে টাকা তুলছে গ্রাহকরা। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো শিরোনামে গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, ইসরায়েলকে সতর্ক করে 13 দেশের চিঠি। লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস। একদিনে 40 ফিলিস্তিনিকে হত্যা নেতানিয়াহু বাহিনীর। গাজা থেকে উদ্ধার 3 জিম্মির মরদেহ। খার্কিভে রুশ বোমা হামলায় নিহত 3। হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের। ভেতরে বাইরে চাপে নেতানিয়াহু। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময়। মন্ত্রিসভা চলাকালে প্রতিরক্ষা মন্ত্রীর প্রস্থান। রাফায় অভিযান বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে। আমাদের ঘুরিয়ে দিতে পারবে না বিজেপি। কড়া প্রতিক্রিয়া কেজরিওয়ালের। ক্যাম্পাসে প্রতিবাদ। বাইডেনের সমাবর্তন ভাষণ নিয়ে কলেজ যে বিভক্তি। অন্যরকম একটি খবর দিয়ে শেষ করছি আজকের সংবাদ। খবরটি হচ্ছে, সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার ডিগ্রি পেয়েছে ম্যাক্স নামে একটি বিড়াল। সমাবর্তনের আগেই শনিবার বিড়ালটিকে এই ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি। বিড়ালটির এই ডিগ্রি পাওয়ার বিষয়ে বলা হয়েছে, বিড়ালটিকে ইঁদুর শিকার বা ঘুমানোর জন্য এই ডিগ্রি দেওয়া হয়নি। বিড়ালটির বন্ধুত্ব সুলভ আচরণের জন্যই এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে। এই ছিল আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ।
জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।